কোনো ব্যাপারে কিন্তু ভুল বোঝাবুঝি হচ্ছে, মিডিয়া এটাকে একটু ভুলভাবে আপনার প্রচার করছে। আমরা কিন্তু পরিষ্কার করে বলছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারটা পুরোপুরি জনগণের ব্যাপার। জনগণ যদি চায় যে তার কোনো দলকে নিষিদ্ধ করবে, তারা করতেই পারে। সেটা কিভাবে হবে, সেটা পার্লামেন্টে হতে পারে। আমরা তো চাই আর্লি ইলেকশন, আগেও বলেছি আমরা যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার, যেটা ন্যূনতম সংস্কার, সেগুলো করে আপনার যত দ্রুত সম্ভব নির্বাচনটা, জাতীয় অনুষ্ঠানে নির্বাচন করা, তাতে করে এটা অসম্ভব কিছু না। পসিবল যদি গভর্নমেন্ট চায় যে ইলেকশন তারা করবে জুন জুলাইয়ের মধ্যে, অগস্টের মধ্যে তারা করতে পারে। এটা আমরা আমাদের আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব, আমাদের পার্টিতে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব, এবং আমাদের সঙ্গে যারা আন্দোলনে আছেন, আছেন তাদের সঙ্গে আমরা আলোচনা করব, করে একটা সিদ্ধান্ত নেব। বলছি যে উনি যতগুলো সংস্কারের মধ্যে হাত দিয়েছেন, এতগুলো সংস্কার করতে গেলে আপনার 6-10 বছরের মধ্যেও শেষ হবে না। আর সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া। আমরা তো 2 বছর আগে আমাদের 31 দফা সংস্কারের, রাষ্ট্র মেরামতের 31 দফা দিয়েছি আমরা। তার মধ্যে এই বিষয়গুলোই তো রয়েছে। আপনার সংবিধান, আপনার সংস্কার বিষয় রয়েছে, জুডিশিয়াল কমিশনের কথা আমরা বলেছি, আমরা ইলেকশন কমিশনের কথা বলেছি, সেটারও আপনার সংস্কারের কথা বলেছি, আমরা পার্লামেন্টের কক্ষ বিশিষ্ট আপনার পার্লামেন্টের কথা বলেছি। এগুলো আমাদের সমস্ত বলা আছে। এখন সেই ক্ষেত্রে তারা যদি যেটা করেছেন সেটা কি রিপোর্ট নিয়ে আসছে আমরা জানি না। যদি রিপোর্টগুলো দেখা যায় যে আমাদের সঙ্গে মিলে গেছে, তাহলে তো কোনো সমস্যা নেই। সরকার সম্পূর্ণ নিরপেক্ষতা পালন করে, তাহলেই তারা নির্বাচনে কন্ডাক্ট করা পর্যন্ত থাকবেন। তা না হলে তো নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। ছাত্ররা তারা একটা রাজনৈতিক দল তৈরি করার কথা চিন্তা করছেন, সেখানে যদি আপনার ছাত্রদের প্রতিনিধি সরকারে থাকে, তাহলে তো আপনার সেখানে নিরপেক্ষ থাকতে পারবে না। সেই জন্যই আপনারা তখন ওইটা হচ্ছে সম্ভাব্য কথা, এটার আপনার কোনো নেই। কিন্তু যদি তারা মনে করে যে থেকেই তারা নির্বাচন করবেন, তখন তো সে রাজনৈতিক দলগুলো মেনে নেবে না। ওনারা যখনই ডাকেন তখনই আমরা যাই, কথা বলি। না ডাকলে তো যাওয়া যায় না। তারপর একবারও কথা বলি, আমরা যেগুলো মনে করি যেগুলো করা উচিত সেগুলো তাদেরকে আমি জানাই। অ্যান্ড উই আর কোঅপারেটিং। আমরা এখন পর্যন্ত সরকারের বিরুদ্ধে কিন্তু কোনো আন্দোলনও করিনি, কথাও বলি না কোথাও। না, আমরা সেখানে একমত না। আমাদের বিভিন্ন প্রস্তাব আছে, সেটা আমরা আলোচনার মাধ্যমে আমরা দেখব। যে একটা পক্ষ 71কে একটু পিছনে রাখতে চায়, হয়তো কারো চেষ্টা করছেন, তা আমার মনে হচ্ছে। আমি এক্স্যাক্টলি আপনাকে ঠিক বলবো না, বলতে পারবো না, কিন্তু আমার কাছে মনে হয় যে 71কে পিছনে ফেলার একটা চিন্তাভাবনা কারো মধ্যে থাকতে পারে। কোনো ব্যাপারে কিন্তু ভুল বোঝাবুঝি হচ্ছে, মিডিয়া এটাকে একটু ভুলভাবে আপনার প্রচার করছে। আমরা কিন্তু পরিষ্কার করে বলছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারটা পুরোপুরি জনগণের ব্যাপার। জনগণ যদি চায় যে তার কোনো দলকে নিষিদ্ধ করবে, তারা করতেই পারে। সেটা কিভাবে হবে, সেটা পার্লামেন্টে হতে পারে। ইলেকশনের মধ্যেই তো সেটা জানাবে। এটা তো আমি একটা পলিটিক্যাল পার্টি, আমি তো আর একটা রাজনৈতিক দলের নিষিদ্ধ করার ব্যাপারে আমরা নীতিগতভাবে আমি জামায়াতে ইসলামকে যখন ব্যান করেছি, আমরা প্রতিবাদ করেছি। আমরা নীতিগতভাবে কোনো রাজনৈতিক দলকে, যারা বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে রাজনীতি করে, তাদেরকে আমরা নিষিদ্ধ করার ব্যাপারটা আমরা কখনো একমত হইনি। এটা আমরা বলেছি, এটা জনগণ ডিসাইড করবে যে আমাদেরকে নিষিদ্ধ করা হবে কি হবে না। এটা নিয়ে বিতর্ক হচ্ছে অনেক, আমি জানি, কিন্তু বিতর্কের কোনো কারণ আমি খুঁজে পাই না আর কি। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই যে কোন দল নির্বাচনে আসবে কি আসবে না, সেটা তো দলগুলো নিজেরাই ঠিক করবে, আর তখনকার সেট আপ ঠিক করবে, ইলেকশন কমিশন ঠিক।